ডক্টর জাকির নায়েক একজন বিশ্বনন্দিত ইসলামী আলোচক। বাংলাদেশে আসার জন্য তাকে সাধারণ মানুষ দাওয়াত করেছে, কিন্তু বাস্তবতা হলো ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আদালতের রায় নেই, কোনো চার্জশিট গঠন হয়নি এবং তিনি কোনো দণ্ডপ্রাপ্ত আসামিও নন। তার বিরুদ্ধে মামলা থাকতে পারে, কিন্তু মামলা আর দণ্ডপ্রাপ্ত হওয়া এই দুইটা এক জিনিস নয়। এরপরও যখন বাংলাদেশে তার আসার কথা উঠছে, তখন হঠাৎ করে ভারত সরকার বলছে ডক্টর জাকির নায়েককে ধরে ভারতের হাতে তুলে দিতে হবে। এখানেই প্রশ্ন উঠে, একদিকে ডক্টর জাকির নায়েক তিনি এখনো দণ্ডপ্রাপ্ত নন, আরেকদিকে শেখ হাসিনা তিনি গত 15 বছর হাজার হাজার মানুষের হত্যা, গুম, নিপীড়নের অভিযোগের মুখে আছেন। তিনি আজ দিল্লিতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আমাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত তাকে ফেরত দিচ্ছে না, বরং উল্টো ডক্টর জাকির নায়েককে ফেরত দিতে বলছে। এটাই প্রশ্ন, এটাই লজ্জা, এটাই বিমুখী নীতি। আইন কি সবার জন্য সমান নয়, নাকি শক্তিশালীদের জন্য এক আইন আর অন্যদের জন্য আরেক আইন? পুরো বক্তব্যটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ব্যক্তিগত মতামত ও বক্তব্য। আল্লাহ ওসমান হাদিকে দ্রুত সুস্থ দান করুন, আমাদের মাঝে ফিরিয়ে দিন। তার সুস্থতার খবর ও সর্বশেষ আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সবার আগে ভিডিও পেয়ে যাবেন।